আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে ইঞ্জিনিয়ার্স স্টাডি জোনে স্বাগতম। আজকে আমি শুরু করব তোমাদের সেকেন্ড সেমিস্টার ইলেকট্রিক্যাল সার্কিট 1A চ্যাপ্টার নাম্বার 3, অর্থাৎ চ্যাপ্টার 3 কি আছে দেখো তো। চ্যাপ্টার 3 আছে তোমাদের নেটওয়ার্ক থিওরেম। নেটওয়ার্ক থিওরেম নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাদের ডিপ্লোমা শেষেও তোমাদের এখানে এই চ্যাপ্টারটা ভালোভাবে কাজে লাগবে। সো তোমরা এই চ্যাপ্টারটা তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করবা। এবং এই চ্যাপ্টারের প্রত্যেকটা যে চ্যাপ্টারের বেশিরভাগ হলো ম্যাথ। ঠিক আছে, এই চ্যাপ্টারে বিভিন্ন নেটওয়ার্ক নেটওয়ার্ক বলতে কি বোঝায়, যে আমরা সার্কিট বুঝি। হ্যাঁ, এই সার্কিটের বিভিন্ন ধরনের থিওরেম অ্যাপ্লাই করে ওই সার্কিটটা আমরা অ্যানালাইসিস করব বিভিন্ন ধরনের থিওরেম অ্যাপ্লাই করে। সো এই নেটওয়ার্ক বা সার্কিটকে বিভিন্ন ধরনের থিওরেম অ্যাপ্লাই করা যায়। এগুলো অনেক থিওরেম আছে, যেমন অনেকগুলো থিওরেম আছে। যেমন এক নম্বর যেমন বলি আমরা কেভিএল, কেসিএল, তারপরে বলি সুপারপজিশন, থেভেনিন, নর্টন, বিভিন্ন ধরনের থিওরেম আছে। তো আমরা ধীরে ধীরে ধাপে ধাপে এগিয়ে যাব এবং প্রত্যেকটা থিওরেম আমি বিশ্লেষণ করে তারপরে আমরা ওই থিওরেম থেকে কিছু প্রবলেম আমরা সলভ করবো, এভাবে আগাবো ইনশাআল্লাহ। তো প্রথমে নেটওয়ার্ক থিওরেমের প্রথমে যে বিষয়টা বলতে হয় সেটি হলো যে 1847 সালে গুস্তাভ রবার্ট কারশফ একটি কারেন্ট এবং ভোল্টেজের একটি সূত্র প্রোভাইড করে। এই সূত্রকে বলা হয় যে কারশফ ভোল্টেজ ল অথবা কারশফ কারেন্ট ল। অর্থাৎ তার দুইটা সূত্র কি, একটি হলো কারশফ, তার নাম অনুযায়ী কারশফ কারেন্ট ল, যেটাকে সংক্ষেপে বলে কেসিএল। আরেকটা হলো কারশফ ভোল্টেজ, যেটাকে বলে কেভিএল, অর্থাৎ সংক্ষেপে কেভিএল বলবো আমরা। কারেন্ট লকে আমরা বলবো কি, সংক্ষেপে কেসিএল, এবং ভোল্টেজ লকে বলবো আমরা কেভিএল। তাহলে জানলাম যে বিজ্ঞানী কারশফের দুইটা ফর্মুলা কি, একটা হলো কেসিএল আর একটা হলো কেভিএল। এখন এই কেসিএল কি এবং কেভিএল কি, এটা আমরা এখন বিশ্লেষণ করব। হুম হুম
তো কিসিএল বলতে আমরা কি বুঝতে পারছি যে কোন বৈদ্যুতিক নেটওয়ার্কের কোন নোড বা জাংশনে আগত এবং নির্গত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য। অর্থাৎ আমরা সংক্ষেপে এটা বলতে পারি যে আগত কারেন্ট ইকুয়াল টু নির্গত কারেন্ট। আগত কারেন্ট ইকুয়াল টু নির্গত কারেন্ট কি, দেখো জিনিসটা উদাহরণের মাধ্যমে দেখি। ধরো একটা পয়েন্ট, এইটাকে আমরা বলবো নোড, নোড বা জাংশন, যার যেই বিন্দুতে একাধিক প্যারামিটার এসে যুক্ত হয়েছে। একাধিক প্যারামিটার এসে যুক্ত হয়েছে, একাধিক প্যারামিটার এসে যুক্ত হয়েছে। ধরে নিলাম এটা R1, এটা R2 মানে রেজিস্টার, R3, R4, R5। তো এদের মধ্যে দিয়ে প্রবাহিত যে কারেন্ট, সে ধরে নিলাম এটা এইদিকে আসতেছে, এটা এদিকে আসতেছে, এটা এদিকে আসতেছে, এটা এদিকে চলে যাচ্ছে, এই পয়েন্ট থেকে এটা কারেন্ট এদিকে চলে যাচ্ছে। এটা ধরে নিলাম এটা I1, এটা I2, এটা I3, এটা I4, এটা I5, ধরে নিলাম I5। তাহলে বলতেছে যে কোন বৈদ্যুতিক নেটওয়ার্কে কোন নোড বা জাংশনে, এই যে নোড বা জাংশনে আগত এবং নির্গত কারেন্ট সমূহের, এই যে কিছু কারেন্ট কি এই বিন্দুতে আসতেছে, আবার কিছু কারেন্ট এই বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে, যেমন I3, I5 বের হয়ে যাচ্ছে। এই নির্গত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য। বীজগাণিতিক যোগফল শূন্য কিভাবে, যে যদি আমরা এই বিন্দুতে ধরে নেই যেগুলো আগত কারেন্ট সেগুলো পজিটিভ, তাহলে যেগুলো নির্গত হয়ে যাবে সেগুলো আমরা ধরে নেব নেগেটিভ। কিন্তু আমরা বীজগাণিতিক যোগফল করব এইভাবে যে আসতেছে কি I1 প্লাস, দেখো আগত কারেন্ট গুলো কোনগুলো, I1 প্লাস I2, তারপরে আসতেছে প্লাস I4, আর নির্গত হবে কোনগুলো, নির্গত হচ্ছে I3 এবং I5। আমরা এটাও যোগফল আকারেই লিখবো, কিন্তু যেহেতু একটা আরেকটা ডিরেকশন বিপরীত, অর্থাৎ একটা যাচ্ছে আর একটা বের হচ্ছে, একটা আরেকটা ডিরেকশন কিন্তু একদম বিপরীত, তো এটা আমরা কি করব, একটা পজিটিভ হলে একটা নেগেটিভ। কিন্তু আমরা যদি যোগফল আকারেই প্রকাশ করি তাহলে এটার সামনে আমরা ভিতরে ব্র্যাকেটের ভিতরে মাইনাস দিয়ে আমরা ধরে নেব I3 প্লাস মাইনাস I5 ইকুয়াল টু যোগফল শূন্য। এটাই হলো ফর্মুলা। দেখো এটাই ফর্মুলা, যে I1 প্লাস I2 আমরা আগত কারেন্ট গুলো যোগফল এবং নির্গত কারেন্টের যোগফলের বীজগাণিতিক যোগফল শূন্য। আচ্ছা, এই কোশ্চেন গুলো এখন এখান থেকে দেখি কি হয়। এখান থেকে দেখো I1 প্লাস I2 প্লাস I4, এখানে দেখো প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যাবে, I3 এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস I5 ইকুয়াল টু 0। এর পরের লাইনে আমি লিখতে পারি I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু, আমি লিখতে পারি এগুলো মাইনাস সবগুলো ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো ওই পাশে গেলে I3 প্লাস I5। দেখো এই যে একটা কন্ডিশন এসে দাঁড়ালো, এখান থেকে আমরা কি বুঝতে পারি, যে অর্থাৎ এই কথাটা যে আমি অর্থাতে লিখেছি, যে অর্থাৎ আগত কারেন্ট ইকুয়াল টু নির্গত কারেন্ট। দেখো আগত কারেন্ট কি কি, I1, I2, I4, আগত কারেন্ট তিনটা, এই তিনটার যোগফল ইকুয়াল টু, দেখো এই তিনটার যোগফল ইকুয়াল টু, দেখো I3, I5, দেখো I3 বের হয়ে যাচ্ছে, I5 ও বের হয়ে যাচ্ছে। তাহলে কি আমরা জানলাম যে আগত কারেন্টের সমান কি হবে, নির্গত কারেন্ট। আগত কারেন্ট ইকুয়াল টু নির্গত কারেন্ট, এটাই মূলত KCL। এরপরে দেখবো আমরা কারশফ ভোল্টেজ ল। ঠিক আছে, তাহলে দেখো কারশফ ভোল্টেজ ল বা KVL কি, কোন বৈদ্যুতিক সার্কিটের বদ্ধ লুপের সকল EMF, যেটাকে বলি আমরা ভোল্টেজ সোর্স বা ভোল্টেজ সোর্স এবং ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল শূন্য হয়। কথাটা দ্বারা আমরা কি বুঝি, একটু অ্যানালাইসিস করে দেখি, বিশ্লেষণ করি। দেখো যে এই একটা বৈদ্যুতিক সার্কিট বা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের দেখো এই সার্কিটে বিভিন্ন ধরনের প্যারামিটার সংযুক্ত আছে। দেখো রেজিস্টর আছে, প্যারামিটার গুলো সংযুক্ত আছে, প্লাস ইএমএফ, একাধিক ইএমএফ সংযুক্ত আছে। অর্থাৎ একাধিক থাকুক একটা থাকুক কোনো সমস্যা নেই। এখানে ইএমএফ আছে একটা দুইটা তিনটা, রেজিস্টর আছে একটা দুইটা তিনটা চারটা। দেখো একটা
এরকম একটা সার্কিট। এখানে বদ্ধ লুপ বলতে কোনগুলো বোঝাচ্ছে? দেখো, বদ্ধ লুপ বলতে বোঝাচ্ছে যে তুমি এমন একটা পয়েন্ট থেকে যদি চিন্তা করো যে আমি এখান থেকে শুরু করব, সেই পয়েন্টে আসার জন্য যদি ক্লোজ পথ থাকে, সেই বিন্দুতে ফিরে আসার জন্য যদি ক্লোজ পথ থাকে, তাহলে সেটাই একটা বদ্ধ লুপ। সেটা একটা বদ্ধ লুপ। যেমন আমি এই বিন্দু থেকে কি করব, আমি এই বিন্দু থেকে আমার এই বিন্দুতে যেভাবে হোক এখান থেকে রওনা দিয়ে আবার ফেরতে আবার এই বিন্দুতে আসবো, আসা যাবে নাকি? দেখো কিভাবে আসা যাবে। দেখো এইখান থেকে প্রথমে এখানে যাব, এখানে গিয়ে আবার এদিকে আসবো, এখান থেকে এইদিকে, তারপরে এইদিকে, অর্থাৎ এই বিন্দুতে আবার ফেরত আসা যাবে। তাহলে এইটা আবার একটা লুপ, এটা একটা লুপ। আবার ঠিক এইভাবে এই বিন্দু, দেখো এই বিন্দুতে আরেকটা লুপ হয়, কিন্তু এই বিন্দুতে আরেকটা লুপ হয়। কিভাবে? এখান থেকে আমি প্রথমে এইদিক যাব, এইদিকে না আসে আমি এইদিক চলে যাব, এদিকে চলে যাওয়ার পরে এইদিক থেকে এইদিকে আসবো, এই দিক থেকে এখানে আসবো, এখানে এসে আমরা তো আর এই বিন্দুতে যাবো না, আমরা আসবো এই বিন্দু, তাহলে এই দিক থেকে এখানে আসবো এই বিন্দুতে। তাহলে এই যে এখানে দেখো লুপ কিন্তু আরেকটা হয়ে গেল, তাহলে এখান থেকে দুইটা লুপ। এখানে দেখো এই বিন্দুতে আমরা আসবো, এই বিন্দুতে দেখো এখান থেকে ঘুরে আমরা কিন্তু এই বিন্দু হয়ে আবার কিন্তু এই বিন্দুতে আসতে পারি, এটা একটা লুপ আছে। ঠিক আছে, তাহলে এখানে এই সার্কিটের লুপ কয়টা? একটা, দুইটা, সিঙ্গেল সিঙ্গেল দুইটা, আরেকটা ওভারঅল মিলে একটা। এই তাহলে কয়টা হবে? একটা, দুইটা, আরেকটা তিনটা। আমি এই এক্সট্রা যে এটা দাগ দিয়েছি, এটা আদার, এটা কোনো সার্কিটের কোনো দাগ না, এটা আমি তোমাদের বোঝানোর জন্য এক্সট্রা ভাবে এটা দাগ দিয়ে দিচ্ছি। এই দাগগুলো এক্সট্রা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মূল সার্কিট হলো এইটা। এর ভিতরে যে লুপের দাগগুলো সেগুলো মূল সার্কিটের দাগ করো না। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে তিনটা লুপ বের করব, তিনটা ইকুয়েশন বের করব। কিভাবে? দেখো, প্রথমে আমাকে কেভিএল অ্যাপ্লাই করতে হলে আমাদের প্রথমেই মনে আসে কেভিএল ভোল্টেজ ল। ভোল্টেজ কি? ভোল্টেজ হলো ভি ইকুয়াল টু আইআর, যেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়ে এসেছো, যে ওহমস ল থেকে আমরা প্রমাণ করেছি যে ভি ইকুয়াল টু আইআর। তাহলে ভোল্টেজ ড্রপ সমান আমরা জানি যে কোন রেজিস্টরের কোন প্যারামিটারের ভোল্টেজ ড্রপ আমরা বের করবো বা লোডের ভোল্টেজ ড্রপ বের করবো, ওই লোডের রেজিস্টরের মান জানতে হবে এবং ওই লোডের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান আমাদের জানতে হবে। এখন দেখো, আমরা এখানে এই সার্কিট, এটা যেহেতু ইন জেনারেল একটা সার্কিট, এই সার্কিটে আমরা ধরে নিছি যে এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট I1 এবং এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট প্রবাহিত হচ্ছে এই সোর্সের জন্য I2 পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন দেখো, এই বিন্দুতে তুমি যদি এটা ধরে নিলাম এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট I3, এই শাখার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট I3, কিন্তু দেখো এই I3 কিন্তু এই I1 অর্থাৎ এই সোর্সের মাধ্যমে প্রবাহিত হওয়ার ফলে যে কারেন্টটা যাবে এবং এর এই E3 সোর্সের কারণে প্রবাহিত কারেন্টের মধ্যে দিয়ে কারেন্টের জন্য যে E2 পাওয়া যাবে, এই কারেন্ট এখানে এসে মিলিত হয়ে এই কারেন্টটা I3 এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে, অর্থাৎ R2 এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে। তোমরা যদি এখানে KCL অ্যাপ্লাই করো, KCL অ্যাপ্লাই করলে দেখো তো হবে কিনা। এখানে প্রবাহিত কারেন্ট আসতেছে কি কি? I1 আসতেছে কি কি প্লাস I2। এটা কি ছিল? আগত কারেন্ট। আমরা KCL আমরা পড়ছি কি, যে আগত কারেন্ট ইকুয়াল টু নির্গত কারেন্ট, তাহলে ইকুয়াল টু দিয়ে দিলাম। এরপরে নির্গত কারেন্ট কি? দেখো তো, নির্গত কারেন্ট I3। তাহলে I3 এর পরিবর্তে আমরা লিখতে পারি যে I1 প্লাস I2, অবশ্যই লিখতে পারি। I3 এর পরিবর্তে আমরা লিখতে পারি I1 প্লাস I2। দেখো এখান থেকে আমরা KCL অ্যাপ্লাই করে আমরা সেটাই পেয়েছি। এটা KCL at node কত? B পয়েন্ট, at node B, আমরা এটা পেলাম। তো এখান থেকে আমরা যেহেতু লুপ তিনটা, তাহলে আমরা তিনটা ইকুয়েশন বের হবে, তিনটা ইকুয়েশন, সরি লুপ তিনটা হলেও আমরা তিনটা ইকুয়েশন তো বের করব, কিন্তু ম্যাথ করার ক্ষেত্রে তিনটা ইকুয়েশন দরকার নেই, দুটো ইকুয়েশন হলেই হবে। আমরা মূলত দেখাই যে তিনটা ইকুয়েশন কিভাবে বের করা যায় কেভিএল অ্যাপ্লাই করতে চাই। দেখো, নাম্বার 1, প্রথমে আমাদের প্রত্যেকটা প্যারামিটারে কি করতে হবে? আমাদের ডিরেকশন গুলো দিতে হবে, তার কারেন্ট প্রবাহিত হওয়ার অনুযায়ী আমাদের সেই ডিরেকশন দিতে হবে। কারেন্ট এইদিকে প্রবাহিত হচ্ছে, তাহলে রেজিস্টারের এই প্রথম প্রান্ত পজিটিভ, দ্বিতীয় প্রান্ত নেগেটিভ। দেখো এখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে এই দিকে, তাহলে প্রথম প্রান্ত পজিটিভ এটা নেগেটিভ। আর সোর্সের যে প্রান্তগুলো সেগুলো দেখবে যে বড় পাতটা, যেটা সবচেয়ে লম্বা পাত, সেটা হলো পজিটিভ, যেটা ছোট সেটা হলো নেগেটিভ। সেম ভাবে ওগুলো আমরা দিয়ে দিব অথবা সার্কিটে দেয়া থাকবে। ঠিক আছে,
আর যেগুলো দেয়া থাকবে না সেগুলো আমরা নিজ নিজ দায়িত্বে আমরা কারেন্টের ডিরেকশন অনুযায়ী বুঝে নিয়ে আমরা সেই ডিরেকশন গুলো দিয়ে দেবো। এইটা হলো সবচেয়ে প্রথমে আমাদের কি করতে হবে, লুপ গুলো আমাদের বের করতে হবে এবং কেসিএল অ্যাপ্লাই করা যদি কোনো জায়গায় প্রয়োজন হয় কেসিএল আমাদের অ্যাপ্লাই করতে হবে এবং তারপরে আমাদের প্রত্যেকটা প্যারামিটারের কি করতে হবে, ডিরেকশন গুলো অনুযায়ী আমাদের সেই প্যারামিটারের অপারেটর চিহ্নগুলো আমাদের দিয়ে দিতে হবে। এরপরে আমরা শুরু করে দিব কেভিএল অ্যাপ্লাই করা। কেভিএল অ্যাপ্লাই করার নিয়ম হলো যে যদি তুমি লুপের সকল ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল শূন্য করতে চাও, প্রথমে তোমাকে মনে রাখতে হবে যে যদি তুমি যেখান থেকে শুরু করবা এখানকার প্রথম প্রান্ত যদি তুমি পজিটিভ নাও তাহলে প্রত্যেকটা প্রথম প্রান্ত নিতে হবে। এর প্রথম প্রান্ত এর যদি দ্বিতীয় প্রান্ত থেকে শুরু করো তাহলে প্রত্যেকটা প্যারামিটারের এই পথ ক্লোজ পথ হয়ে আসা পর্যন্ত প্রত্যেকটা প্যারামিটারের বা প্রত্যেকটা ইএমএফ এর দ্বিতীয় প্রান্ত নিতে হবে। দেখো এই রেজিস্টারের প্রথম প্রান্ত আমি এখান থেকে রওনা হলে প্রথম প্রান্ত কি পজিটিভ হবে, দ্বিতীয় প্রান্ত নেগেটিভ। আমি যদি প্রথম প্রান্ত নিয়ে শুরু করি তাহলে প্রত্যেকটা এই লুপে আসার পর্যন্ত প্রত্যেকটা লুপে আমাদের প্রথম প্রান্ত নিয়ে কাজ করতে হবে। তো আমরা এই লুপে আসি। তো আমরা প্রথমে আমাদের লুপ কনসিডার করি। কেভিএল অ্যাপ্লাই কেভিএল at loop loop a b e f a। এখন আমরা এই বিন্দু থেকে শুরু করছি, আমরা কিন্তু আবার কেভিএল অ্যাপ্লাই করে এই বিন্দুতে আসবো, ঠিক আছে? এখান থেকে আমরা কি পাবো, যে আমরা ভোল্টেজ ড্রপ সমান জানি v ইকুয়াল টু i ইনটু r। তাহলে এখান থেকে এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কি হবে, যদি প্রথম প্রান্ত নিই, প্রথম প্রান্ত নিলে কি হবে যে i1 r1 i1 r1। আচ্ছা এবার এই প্রান্তে আসি, এর প্রথম প্রান্ত প্লাস i3 r2, তারপর এটা প্রথম প্রান্ত কি মাইনাস e2 এবং এর প্রথম প্রান্ত কি মাইনাস e1 ইকুয়াল টু 0। এটি কিন্তু ফর্মুলা। দেখো সকল ইএমএফ এবং ভোল্টেজ ড্রপের বীজগণিত যোগফল। এখান থেকে এটি সিম্পলিফাই করি, i1 r1 প্লাস এই i3 সমান আমরা কি লিখতে পারি, i1 প্লাস i2 r2 মাইনাস আচ্ছা এটা আমরা না ভাঙি, এটা যে একটা ইকুয়েশন, এর পরে তোমরা একটু বুঝবে। হ্যাঁ, এটা একটা ইকুয়েশন এখান থেকে আমরা বের করতে পারি। আচ্ছা 2 নাম্বার, এই বি পয়েন্ট থেকে আমরা আবার ঘুরে এই বদলুপ হয়ে বি পয়েন্টে ফেরত আসবো। তাহলে দেখো তো কি হবে, তো এটা প্রথম প্রান্ত হলো মাইনাস, এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, এর মধ্যে এটা দেখো প্রথম প্রান্ত নেগেটিভ হলো কিভাবে, এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কিন্তু এই দিক থেকে প্রবাহিত হচ্ছে, তাহলে পজিটিভ প্রান্ত এইদিকে, নেগেটিভ প্রান্ত এটা। তাহলে আমরা লুপ কনসিডার করতেছি এই দিক থেকে এই দিকে, তাহলে এই দিক থেকে যেতে হলে আমাদের প্রথম প্রান্ত মাইনাস, এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট i2 r3। আচ্ছা আমরা এটা একটু সাজিয়ে দিই। হ্যাঁ, একটু সাজিয়ে দিই, i1 r1 প্লাস i3 r2 equal to a1 plus a2। এইটা হলো এক নং সমীকরণ। সেম ভাবে দেখো এখন এটার প্রথম প্রান্ত কি নেগেটিভ i2 r4, তারপরে এই সোর্সের আসতে প্রথম প্রান্ত হলো e3, এবার এটা প্রথম প্রান্ত প্লাস e2 এবং এর প্রথম প্রান্ত হলো নেগেটিভ i3 ইকুয়াল টু 0। এটা আমরা একটু সাজিয়ে লিখলে কি হবে, সাজিয়ে লিখলে হবে যে i2 r3 প্লাস i2 r4 প্লাস i3 r2 এরপরে পুরোটা যদি আমরা কনসিডার করি পুরোটা কি হবে, দেখো
এখান থেকে শুরু করে আমরা এই বিন্দু থেকে শুরু করব, আবার ঘুরিয়ে আবার কি করব, এই বিন্দুতে ফেরত আসবো। তাহলে পুরোটা আমরা যদি চিন্তা করি, প্লাস I1 R1 মাইনাস I2 R3 মাইনাস I2 R4 প্লাস E3 মাইনাস E1 ইকুয়াল টু 0। এরপর এটা আমরা একটু সাজিয়ে লিখতে পারি, এই তিনটা ইকুয়েশন আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারি। মূলত এটি হলো কেভিএল অ্যানালাইসিস। ইনশাআল্লাহ তোমরা সাথেই থাকো। আগামী ক্লাসে আমরা কেভিএল কেসিএল এর কিছু প্রবলেম সলিউশন করব, অর্থাৎ ম্যাথমেটিক্যাল টার্মে আমরা এই কেভিএল কেসিএল এর অ্যানালাইসিস থেকে আমরা সেখানে ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলিউশন করব। ইনশাআল্লাহ তোমরা সবাই সাথে থেকো এবং সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খোদা হাফেজ।